এক সময়ে এক দেশে অনেক দূরে দুটি জাদুর রাজ্য ছিল। একটি ছিল সোনার রাজ্য, যেখানে সবকিছু ছকছকে এবং চকচকে, এবং অন্যটি ছিল রৌপ্য রাজ্য, যেখানে সবকিছু জলজল করে এবং ঝলমল করে। সোনার রাজ্যে রাজকুমারী অরোরা থাকতেন, যা গোল্ডেন প্রিন্সেস নামে পরিচিত। তার চুল ছিল সূর্যের মতো সোনালী এবং হৃদয় ছিল দয়াপূর্ণ। সিলভার রাজ্যে রাজকুমারী লুনা, রূপালী রাজকুমারী বাস করতেন। তার চুল ছিল চাঁদের আলোর মতো রূপালী এবং সাহসিকতায় ভরা। প্রতিবেশী রাজ্যে বসবাস করা সত্ত্বেও অরোরা এবং লুনার কখনো দেখা হয়নি। তাদের রাজ্যগুলি এনচ্যান্টেড ফরেস্ট দ্বারা পৃথক করা হয়েছিল, একটি রহস্যময় জায়গা যেখানে খুব কম লোকই প্রবেশ করতে সাহস করেছিল। বলা হয়েছিল যে বনটি জাদুকরী প্রাণী এবং গোপন রহস্যের আবাসস্থল। রাজকুমারী অরোরা একটি বিশেষ সোনালী ফুলের সন্ধানের জন্য মন্ত্রমুগ্ধ বনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা বছরে একবারই ফোটে। একই সময়ে প্রিন্সেস লুনা একটি বিরল সিলভার স্টার ফ্লাওয়ার খুঁজে বের করার জন্য রওনা হন, যা বছরে একবার ফোটে। উভয় রাজকুমারী বার্ষিক ফসল উৎসব উদযাপনের জন্য এই ফুলগুলিকে তাদের রাজ্যে ফিরিয়ে আনার আশা করেছিলেন। যখন তারা বনের মধ্য দিয়ে যাচ্ছিল, অরোরা এবং লুনা একটি ছকছকে স্রোতের কাছে একে অপরের সাথে হোঁচট খেয়েছিল। প্রথমে তারা সতর্ক ছিল, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পেরেছিল যে তারা উভয়ই একই কারণে অনুসন্ধান করছে। হ্যালো, আমি অরোরা, গোল্ডেন প্রিন্সেস, অরোরা একটি উষ্ণ হাসি দিয়ে বল। এবং আমি লুনা, সিলভার প্রিন্সেস, লুনা তার চোখের পলক দিয়ে উত্তর দিল। দুই রাজকুমারী বাহিনীতে যোগদান করার এবং একসাথে ফুলের সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। যখন তারা বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা অলিভার নামে একটি কথা বলা পেঁচার মুখোমুখি হয়েছিল। আপনি কাকে খুঁজছেন? অলিভার প্রচণ্ড শব্দ করে। আমরা সোনার ফুল এবং সিলভার স্টার ফ্লাওয়ারের সন্ধান করছি, লুনা ব্যাখ্যা করলেন। অলিভার বুদ্ধি করে মাথা নাড়ল। এই ফুলগুলি খুঁজে পেতে আপনাকে অবশ্যই 3টি ধাঁধা সমাধান করতে হবে এবং 3টি বনজ প্রাণীকে সাহায্য করতে হবে। তবে এই ফুলগুলি আপনার কাছে নিজেকে প্রকাশ করবে। অরোরা এবং লুনা চ্যালেঞ্জে সম্মত হন। তাদের প্রথম কাজ ছিল কাঠবিড়ালির একটি পরিবারকে শীতের জন্য এক অন্ন সংগ্রহ করতে সাহায্য করা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় রাজকুমারীরা দ্রুত পর্যাপ্ত এক অন্ন সংগ্রহ করেছিল। এরপর তারা একটি লাজুক হরিণের সাথে দেখা করেছিল, যে তার পথ হারিয়েছিল। বন সম্পর্কে তাদের জ্ঞান এবং তাদের সহানুভূতিশীল হৃদয় ব্যবহার করে তারা হরিণটিকে তার পরিবারে ফিরিয়ে নিয়েছিল। অবশেষে তারা একটি কর্দমাক্ত পুকুরে আটকে থাকা একটি বৃদ্ধ কচ্ছপের মুখোমুখি হয়েছিল। ধৈর্য এবং দলবদ্ধভাবে অরোরা এবং লুনা কচ্ছপটিকে মুক্ত করে এবং পুকুর পরিষ্কার করে। অলিভার আরও একবার উপস্থিত হয়ে তাদের অভিনন্দন জানালেন। আপনি উদারতা, সাহসিকতা এবং প্রজ্ঞা দেখিয়েছেন। ফুলগুলি খুঁজে পাওয়ার জন্য এখন আপনার। অলিভারের নির্দেশ অনুসরণ করে রাজকন্যারা একটি লুকানো গ্লেডে পৌঁছেছিল, যেখানে সোনার ফুল এবং রূপালী তারাফুল পাশাপাশি ফুটেছিল। তারা সাবধানে ফুল বাছাই করে এবং অলিভারকে তার নির্দেশনার জন্য ধন্যবাদ জানান। অরোরা এবং লুনা তাদের রাজ্যে ফিরে আসেন, প্রত্যেকেই তাদের সাথে মন্ত্রমুগ্ধ বনের একটি টুকরো নিয়ে আসেন। গোল্ডেন প্রিন্সেস এবং সিলভার প্রিন্সেস আজীবন বন্ধু হয়ে ওঠে, একে অপরের সাথে প্রায়ই দেখা করে এবং তাদের দুঃসাহসিক কাজের গল্প ভাগ করে নেয়। তার চুল ছিল সূর্যের মতো সোনালী এবং হৃদয় ছিল দয়াপূর্ণ। সিলভার রাজ্যে রাজকুমারী লুনা, রূপালী রাজকুমারী বাস করতেন। তার চুল ছিল চাঁদের আলোর মতো রূপালী এবং সাহসিকতায় ভরা। প্রতিবেশী রাজ্যে বসবাস করা সত্ত্বেও অরোরা এবং লুনার কখনো দেখা হয়নি। তাদের রাজ্যগুলি এনচ্যান্টেড ফরেস্ট দ্বারা পৃথক করা হয়েছিল, একটি রহস্যময় জায়গা যেখানে খুব কম লোকই প্রবেশ করতে সাহস করেছিল। বলা হয়েছিল যে বনটি জাদুকরী প্রাণী এবং গোপন রহস্যের আবাসস্থল। রাজকুমারী অরোরা একটি বিশেষ সোনালী ফুলের সন্ধানের জন্য মন্ত্রমুগ্ধ বনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা বছরে একবারই ফোটে। একই সময়ে প্রিন্সেস লুনা একটি বিরল সিলভার স্টার ফ্লাওয়ার খুঁজে বের করার জন্য রওনা হন, যা বছরে একবার ফোটে। উভয় রাজকুমারী বার্ষিক ফসল উৎসব উদযাপনের জন্য এই ফুলগুলিকে তাদের রাজ্যে ফিরিয়ে আনার আশা করেছিলেন। যখন তারা বনের মধ্য দিয়ে যাচ্ছিল, অরোরা এবং লুনা একটি ছকছকে স্রোতের কাছে একে অপরের সাথে হোঁচট খেয়েছিল। প্রথমে তারা সতর্ক ছিল, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পেরেছিল যে তারা উভয়ই একই কারণে অনুসন্ধান করছে। হ্যালো, আমি অরোরা, গোল্ডেন প্রিন্সেস, অরোরা একটি উষ্ণ হাসি দিয়ে বল। এবং আমি লুনা, সিলভার প্রিন্সেস, লুনা তার চোখের পলক দিয়ে উত্তর দিল। দুই রাজকুমারী বাহিনীতে যোগদান করার এবং একসাথে ফুলের সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। যখন তারা বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা অলিভার নামে একটি কথা বলা পেঁচার মুখোমুখি হয়েছিল। আপনি কাকে খুঁজছেন? অলিভার প্রচণ্ড শব্দ করে। আমরা সোনার ফুল এবং সিলভার স্টার ফ্লাওয়ারের সন্ধান করছি, লুনা ব্যাখ্যা করলেন। অলিভার বুদ্ধি করে মাথা নাড়ল। এই ফুলগুলি খুঁজে পেতে আপনাকে অবশ্যই 3টি ধাঁধা সমাধান করতে হবে এবং 3টি বনজ প্রাণীকে সাহায্য করতে হবে। তবে এই ফুলগুলি আপনার কাছে নিজেকে প্রকাশ করবে। অরোরা এবং লুনা চ্যালেঞ্জে সম্মত হন। তাদের প্রথম কাজ ছিল কাঠবিড়ালির একটি পরিবারকে শীতের জন্য এক অন্ন সংগ্রহ করতে সাহায্য করা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় রাজকুমারীরা দ্রুত পর্যাপ্ত এক অন্ন সংগ্রহ করেছিল। এরপর তারা একটি লাজুক হরিণের সাথে দেখা করেছিল, যে তার পথ হারিয়েছিল।
বন সম্পর্কে তাদের জ্ঞান এবং তাদের সহানুভূতিশীল হৃদয় ব্যবহার করে তারা হরিণটিকে তার পরিবারে ফিরিয়ে নিয়েছিল। অবশেষে তারা একটি কর্দমাক্ত পুকুরে আটকে থাকা একটি বৃদ্ধ কচ্ছপের মুখোমুখি হয়েছিল। ধৈর্য এবং দলবদ্ধভাবে অরোরা এবং লুনা কচ্ছপটিকে মুক্ত করে এবং পুকুর পরিষ্কার করে। অলিভার আরও একবার উপস্থিত হয়ে তাদের অভিনন্দন জানালেন। আপনি উদারতা, সাহসিকতা এবং প্রজ্ঞা দেখিয়েছে। ফুলগুলি খুঁজে পাওয়ার জন্য এখন আপনার। অলিভারের নির্দেশ অনুসরণ করে রাজকন্যারা একটি লুকানো গ্লেডে পৌঁছেছিল যেখানে সোনার ফুল এবং রূপালী তারা ফুল পাশাপাশি ফুটেছিল। তারা সাবধানে ফুল বাছাই করে এবং অলিভারকে তার নির্দেশনার জন্য ধন্যবাদ জানায়। অরোরা এবং লুনা তাদের রাজ্যে ফিরে আসেন, প্রত্যেকেই তাদের সাথে মন্ত্রমুগ্ধ বনের একটি টুকরো নিয়ে আসেন। গোল্ডেন প্রিন্সেস এবং সিলভার প্রিন্সেস আজীবন বন্ধু হয়ে ওঠে, একে অপরের সাথে প্রায়ই দেখা করে এবং তাদের দুঃসাহসিক কাজের গল্প ভাগ করে নেয়। সিলভার রাজ্যে রাজকুমারী লুনা, রূপালী রাজকুমারী বাস করতেন। তার চুল ছিল চাঁদের আলোর মতো রূপালী এবং সাহসিকতায় ভরা। প্রতিবেশী রাজ্যে বসবাস করা সত্ত্বেও অরোরা এবং লুনার কখনো দেখা হয়নি। তাদের রাজ্যগুলি এনচ্যান্টেড ফরেস্ট দ্বারা পৃথক করা হয়েছিল, একটি রহস্যময় জায়গা যেখানে খুব কম লোকই প্রবেশ করতে সাহস করেছিল। বলা হয়েছিল যে বনটি জাদুকরী প্রাণী এবং গোপন রহস্যের আবাসস্থল। রাজকুমারী অরোরা একটি বিশেষ সোনালী ফুলের সন্ধানের জন্য মন্ত্রমুগ্ধ বনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা বছরে একবারই ফোটে। একই সময়ে প্রিন্সেস লুনা একটি বিরল সিলভার স্টার ফ্লাওয়ার খুঁজে বের করার জন্য রওনা হন, যা বছরে একবার ফোটে। উভয় রাজকুমারী বার্ষিক ফসল উৎসব উদযাপনের জন্য এই ফুলগুলিকে তাদের রাজ্যে ফিরিয়ে আনার আশা করেছিলেন। যখন তারা বনের মধ্য দিয়ে যাচ্ছিল, অরোরা এবং লুনা একটি ছকছকে স্রোতের কাছে একে অপরের সাথে হোঁচট খেয়েছিল। প্রথমে তারা সতর্ক ছিল, কিন্তু শীঘ্রই তারা বুঝতে পেরেছিল যে তারা উভয়ই একই কারণে অনুসন্ধান করছে। হ্যালো, আমি অরোরা, গোল্ডেন প্রিন্সেস। অরোরা একটি উষ্ণ হাসি দিয়ে বল। এবং আমি লুনা, সিলভার প্রিন্সেস। লুনা তার চোখের পলক দিয়ে উত্তর দিল। দুই রাজকুমারী বাহিনীতে যোগদান করার এবং একসাথে ফুলের সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। যখন তারা বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা অলিভার নামে একটি কথা বলা পেঁচার মুখোমুখি হয়েছিল। আপনি কাকে খুঁজছেন? অলিভার প্রচণ্ড শব্দ করে। আমরা সোনার ফুল এবং সিলভার স্টার ফ্লাওয়ারের সন্ধান করছি, লুনা ব্যাখ্যা করলেন। অলিভার বুদ্ধি করে মাথা নাড়ল। এই ফুলগুলি খুঁজে পেতে আপনাকে অবশ্যই 3টি ধাঁধা সমাধান করতে হবে এবং 3টি বনজ প্রাণীকে সাহায্য করতে হবে। তবে ফুলগুলি আপনার কাছে নিজেকে প্রকাশ করবে। অরোরা এবং লুনা চ্যালেঞ্জে সম্মত হন। তাদের প্রথম কাজ ছিল কাঠবিড়ালির একটি পরিবারকে শীতের জন্য এক অন্ন সংগ্রহ করতে সাহায্য করা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় রাজকুমারীরা দ্রুত পর্যাপ্ত এক অন্ন সংগ্রহ করেছিল। এরপর তারা একটি লাজুক হরিণের সাথে দেখা করেছিল যে তার পথ হারিয়েছিল। বন সম্পর্কে তাদের জ্ঞান এবং তাদের সহানুভূতিশীল হৃদয় ব্যবহার করে তারা হরিণটিকে তার পরিবারে ফিরিয়ে নিয়েছিল। অবশেষে তারা একটি কর্দমাক্ত পুকুরে আটকে থাকা একটি বৃদ্ধ কচ্ছপের মুখোমুখি হয়েছিল। ধৈর্য এবং দলবদ্ধভাবে অরোরা এবং লুনা কচ্ছপটিকে মুক্ত করে এবং পুকুর পরিষ্কার করে। অলিভার আরও একবার উপস্থিত হয়ে তাদের অভিনন্দন জানালেন। আপনি উদারতা, সাহসিকতা এবং প্রজ্ঞা দেখিয়েছে। ফুলগুলি খুঁজে পাওয়ার জন্য এখন আপনার। অলিভারের নির্দেশ অনুসরণ করে রাজকন্যারা একটি লুকানো গ্লেডে পৌঁছেছিল যেখানে সোনার ফুল এবং রূপালী তারা ফুল পাশাপাশি ফুটেছিল। তারা সাবধানে ফুল বাছাই করে এবং অলিভারকে তার নির্দেশনার জন্য ধন্যবাদ জানায়। রাজকুমারী অরোরা একটি বিশেষ সোনালী ফুলের সন্ধানের জন্য মন্ত্রমুগ্ধ বনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা বছরে একবারই ফোটে। একই সময়ে প্রিন্সেস লুনা একটি বিরল সিলভার স্টার ফ্লাওয়ার খুঁজে বের করার জন্য রওনা হন, যা বছরে একবার ফোটে। উভয় রাজকুমারী বার্ষিক ফসল উৎসব উদযাপনের জন্য এই ফুলগুলিকে তাদের রাজ্যে ফিরিয়ে আনার আশা করেছিলেন। দুই রাজকুমারী বাহিনীতে যোগদান করার এবং একসাথে ফুলের সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। যখন তারা বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা অলিভার নামে একটি কথা বলা পেঁচার মুখোমুখি হয়েছিল। আপনি কাকে খুঁজছেন? অলিভার প্রচণ্ড শব্দ করে। আমরা সোনার ফুল এবং সিলভার স্টার ফ্লাওয়ারের সন্ধান করছি, লুনা ব্যাখ্যা করলেন। অলিভার বুদ্ধি করে মাথা নাড়ল। এই ফুলগুলি খুঁজে পেতে আপনাকে অবশ্যই 3টি ধাঁধা সমাধান করতে হবে এবং 3টি বনজ প্রাণীকে সাহায্য করতে হবে। তবে ফুলগুলি আপনার কাছে নিজেকে প্রকাশ করবে। অরোরা এবং লুনা চ্যালেঞ্জে সম্মত হন। তাদের প্রথম কাজ ছিল কাঠবিড়ালির। অলিভার আরও একবার উপস্থিত হয়ে তাদের অভিনন্দন জানালেন। আপনি উদারতা, সাহসিকতা এবং প্রজ্ঞা দেখিয়েছে। ফুলগুলি খুঁজে পাওয়ার জন্য এখন আপনার। অলিভারের নির্দেশ অনুসরণ করে রাজকন্যারা একটি লুকানো গ্লেডে পৌঁছেছিল যেখানে সোনার ফুল এবং রূপালী তারা ফুল পাশাপাশি ফুটেছিল। তারা সাবধানে ফুল বাছাই করে এবং অলিভারকে তার নির্দেশনার জন্য ধন্যবাদ জানায়। অরোরা এবং লুনা তাদের রাজ্যে ফিরে আসেন, প্রত্যেকেই তাদের সাথে মন্ত্রমুগ্ধ বনের একটি টুকরো নিয়ে আসে। গোল্ডেন প্রিন্সেস এবং সিলভার প্রিন্সেস আজীবন বন্ধু হয়ে ওঠে, প্রায়ই একে অপরের সাথে দেখা করে। এবং তাই সোনার রাজ্য এবং রৌপ্য রাজ্যের সমৃদ্ধি দুই সাহসী এবং দয়ালু রাজকন্যাদের বন্ধুত্বের দ্বারা আবদ্ধ। তারা শিখেছিল যে বন্ধুত্ব, সাহস এবং অন্যদের সাহায্য করার মধ্যে সত্যিকারের জাদু রয়েছে, এবং তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করত।